এর আগের ক্লাসে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ যে টেন্সের অনেকটা ভাগ করেছি, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এই সূত্রগুলো আমরা ধরে ধরে করেছি। আমাদের ফিউচার সিম্পল এবং ফিউচার পারফেক্ট এই দুটি টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের যে অ্যাক্টিভ ভয়েস টু যে প্যাসিভ ভয়েসের যে পরিবর্তন সেটা বাকি রয়েছে। আজকের ক্লাসে সেটা শেষ করে এবং বাকি আরও কিছু জিনিস দেখিয়ে দেবো। লেটস সি। ফিউচার সিম্পল। ফিউচার সিম্পলের সূত্র রয়েছে সাবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস V1 তারপরে অবজেক্ট। এটা যদি আমরা প্যাসিভে পরিবর্তন করি তাহলে এখানে হবে অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। শেষ। এটা ফিউচার সিম্পল একটা সূত্র। এটা যদি আমরা এটা অ্যাক্টিভ ভয়েস, এই অ্যাক্টিভ ভয়েস থেকে কোনো প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তরিত করছি, তাহলে প্রথম অবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস বি। অর্থাৎ তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো মডাল থাকে, শ্যাল অবলিক উইল যদি কোনো মডাল থাকে, তারপরে যদি V1 থাকে, তাহলে তোমাদেরকে বার্জিয়াংশ বি নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? বি। আর তোমরা জানো যে চিরন্তন সত্য যে ভার্বের যে V3 সেটা সব ক্ষেত্রেই বসে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলেই আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে। এবার কয়েকটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাক। I shall play ভলিবল। I shall play ভলিবল। আমি ভলিবল খেলবো। এটা যদি আমরা প্যাসিভে রূপান্তরিত করি তাহলে কি হবে? ভলিবল will be played by me। একটু দেখো, এখানে আই শ্যাল প্লে ভলিবল ছিল, এই ভলিবলটা এখানে চলে এলো, শ্যাল এখানে রয়েছে কিন্তু এখানে শ্যাল হবে না, এখানে উইল হবে। কেন উইল হবে না? ভলিবলটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভলিবলের যে কি উইল হয়। আর এখানে বি হয়ে গেল, এই যে দেখো বি হয়ে গেল, প্লেটা প্লেট হয়ে গেল বাই বি। আর একটা উদাহরণ দিকে দেখা যাক। সি উইল টিচ আস। সে আমাদেরকে শিক্ষা দেবে। উই উইল বি টিচ থেকে টট বাই হার। হয়ে গেল। এবার একটা নেগেটিভ করিয়ে দেখিয়ে দেওয়া যাক। দে উইল নট অ্যান্সার দিস সিম্পল কোয়েশ্চন। এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মডাল, এটা হচ্ছে নেগেটিভ, এই যে দিস সিম্পল কোয়েশ্চন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা আমরা এদিকে নিয়ে আসবো। দিস সিম্পল কোয়েশ্চন উইল নট, এটা কি হবে? উইল বি, উইল নট বি, সরি উইল নট বি, অ্যানসারটা অ্যানসার্ট হবে, অ্যানসার্ট অ্যানসার্ট বাই দে থেকে দেন। বোঝা গেল? এবার যদি আমরা এটা প্যাসিভে, যদি প্যাসিভ ভয়েসে লিখি তো এটা অ্যাক্টিভ ভয়েসে কিভাবে রূপান্তর হবে দেখো। যদি লিখি the plates will be washed by me। লক্ষ্য করো, এটা প্যাসিভ ভয়েস রয়েছে। এই প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করি তাহলে কিভাবে হবে? এই যে মিটা যদি আমরা সাবজেক্ট নিয়ে আসি তাহলে কি হবে? আই উইল বি ওয়াস্ট। দেখো উইল রয়েছে, উইলটা আমরা কি করব? সেল করব। দেখো বি রয়েছে, বিটা উঠে যাবে, কারণ প্যাসিভ ভয়েসের এটা সূত্র। আমরা অ্যাক্টিভ ভয়েসে যাব, কি উইল, এবার V1 ওয়াস্ট, এটা ওয়াস্ট হয়ে যাবে, ওয়াশ, এই ইডিটা এই V2টা V1 হয়ে যাবে।
তাহলে আই শ্যাল ওয়াশ দ্য প্লেটস। বাস, এবার আমরা ফিউচার সিম্পল হয়ে গেল। এবার আমরা শিখবো ফিউচার পারফেক্ট। দেখো ফিউচার পারফেক্ট, আমরা ফিউচার কন্টিনিউয়াস ওই যে টেন্সের আমরা ভয়েসিং করলাম না, কারণ ওর ভয়েসিং হয় না, ফিউচার পারফেক্টের ভয়েসিং হয়। দেখো এর অ্যাক্টিভ ভয়েসের সূত্র বা সাধারণত সূত্র রয়েছে সাবজেক্ট শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস সাবজেক্ট, সরি অবজেক্ট। এটা যদি আমরা প্যাসিভ ভয়েসে যদি আমরা এই স্ট্রাকচারটা লিখি, এটা যদি চেঞ্জ করি তাহলে কি হবে, অবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস হ্যাভ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো যদি হ্যাভ রয়েছে তাহলে তোমরা বিন বসিয়ে দেবে, এটা এর আগে আমি শিখিয়েছি। এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়া যাক। সি উইল হ্যাভ স্পোকেন, সি উইল হ্যাভ স্পোকেন দিস ম্যাটার, সে এই বিষয়ে কথা বলে থাকবে। তাহলে দিস ম্যাটারটা এখানে নিয়ে আসবো, দিস ম্যাটার উইল হ্যাভ বিন স্পোকেন বাই হার। বাস, এবার আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নোবডি, নো ওয়ান, সামওয়ান, সামবডি যদি এইরকম কিছু থাকে, অর্থাৎ যদি ইনডিফিনাইট প্রোনাউন থাকে, তাহলে ইনডিফিনাইট প্রোনাউন থাকলে আমরা কখনো তাকে ওই অবজেক্টের অংশে নিয়ে যেতে পারবো না, অর্থাৎ বাই দিয়ে সেই অংশটা হবে না। একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেওয়া যাক। দেখো nobody will have eaten this food, nobody will have eaten this food। এটা যদি আমরা পেশি পেশি করি তাহলে কি হবে, this food will, দেখো এখানে nobody যেহেতু রয়েছে নো অর্থাৎ নেগেটিভ, তাই কি হবে, not, will not have been eaten by, এই যে by nobody এটা কিন্তু হবে না, বোঝা গেল। আরেকটা প্যাসিভ ভয়েসে দেখিয়ে দিচ্ছি। আর এই যে nobody যেগুলো বললাম সেটা একটু লিখে রাখতে পারো, nobody, no one, somebody, someone, এগুলো হচ্ছে কি, আরো অনেক রয়েছে, এগুলো হচ্ছে কি যে ইনডিফিনাইট প্রোনাউন অর্থাৎ অনির্দিষ্ট সর্বনাম। এই অনির্দিষ্ট সর্বনামগুলো কখনো আমরা এই প্যাসিভ ভয়েসে অবজেক্টের জায়গায় বসে না, অর্থাৎ আমরা ওই যে বাই দিয়ে যে অবজেক্ট বসাই সেটা এখানে বসে না, বোঝা গেল। somebody could have spoken this story, এটা কি হবে না, this story could have been spoken, এই যে বাই সামবডি এটা হবে না, এই বাই সামবডি এখানে কিছু হবে না, এখানে ফুল স্টপ, বোঝা গেল। এবার তোমাদেরকে একটু বোঝাই, যেমন সেল উইল করলাম, এগুলো তো মডাল সব, স্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, অট টু, এই যে এই মডালগুলো থাকলেই তারপরে বি বসিয়ে V3 বসিয়ে দিলে হয়ে যায়। যেমন স্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ought to, has to, have to, used to, need to,
এগুলো কি, এগুলো সব মডাল। এই মডালগুলো যদি থাকে তো তারপরে টু বসিয়ে V3 বসিয়ে দিলে হয়ে গেল। এক্সাম্পলের মাধ্যমে দেখা যায়। সি ক্যান answer the question. She can answer the questions. এটা যদি আমরা প্যাসিভ ভয়েসে করি তাহলে কি হবে, the question তো ক্যান অ্যান্সার রয়েছে, তাহলে কি হবে, ক্যান বি অ্যান্সার্ড, ক্যান বি অ্যান্সার্ড বাই সি থেকে হার। বাস আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়া যাক। উই শুড লাভ চিলড্রেন, আমাদের শিশুদেরকে ভালোবাসা উচিত। তাহলে কি হবে, চিলড্রেন শুড বি লাভড বাই উই থেকে আস। তাহলে ব্যাপারটা বোঝা গেল কিভাবে হলো, লাভ ছিল লাভড হয়ে গেল, অর্থাৎ মাঝে বি আস। যদি কোনো মডেল থাকে তাহলে সেই মডেলের উপরে বি দিয়ে দাও আর V3 বসিয়ে দাও, বাস হয়ে গেল। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমি তোমাদেরকে শেখাতে যাই যদি দুটি অবজেক্ট থাকে তো কিভাবে করব। অর্থাৎ দুটি অবজেক্ট থাকলে একটি অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসবো, আবার অন্য একটি অবজেক্টকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, অর্থাৎ দুটি অবজেক্টকেই আমরা সাবজেক্টে নিয়ে আসতে পারি। এবার দেখো দুটি অবজেক্ট কি কি, দেখো তোমাদেরকে শিখিয়েছি যে একটি হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট তাহলে একটি সেন্টেন্সের মধ্যেই যদি দুটি অবজেক্ট থাকে তাহলে কিভাবে করব দেখো। সি gave me a pen, এখানে দেখো গেপ মানে কি, দিয়েছিল, তাহলে গিভ মানে দেওয়া, গিভের V2 গ্যাপ। এখানে যদি প্রশ্ন করি কে দিয়েছিল, না সে, কে অর্থাৎ এটা সিটা কি সাবজেক্ট, কি দিয়েছিল, একটি কলম দিয়েছিল, কাকে দিয়েছিল, না আমাকে দিয়েছিল। তাহলে এটা কি, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই দুটি অবজেক্টকে আমরা সাবজেক্টে নিয়ে আসতে পারি। যেমন এই যে মিটা যদি নিয়ে আসি তাহলে কি হবে, আই গেভ রয়েছে তাহলে কি করব, V2 অর্থাৎ ওয়াচ হয়, তাহলে এখানে কি হবে, ওয়াচ। I was given a pen by her, হয়ে গেল। আমরা আরেক ভাবে করতে পারি, এ পেনটাকে যদি এখানে নিয়ে আসি, এ পেন was given me by her, এটাও ঠিক এটাও ঠিক, দুটোই ঠিক। যদি আরেকটা দেখিয়ে দেওয়া হয়, টিচার told us the story, টিচার told us the story, তো এটা কিভাবে হবে, এই আসটাকেও আমরা নিয়ে আসতে পারি বা স্টোরিটাকেও নিয়ে আসতে পারি। তাহলে আসটা যদি নিয়ে আসি তাহলে কি হবে, উই, তো টোল্ড রয়েছে, টোল্ডটা কি V2, তাহলে V2 তাহলে কি করব, ওয়াজ বা ওয়ার, তাহলে উই ওয়ার টোল্ড, এই টোল্ডের V2 আর V3 একই, তাহলে উই ওয়ার টোল্ড দ্য স্টোরি বাই টিচার। দেখো দ্য ডাইরেক্টর offered him a job, জব মানে কি কাজ বা চাকরি। তাহলে এই হিমটা আর এই জবটা আমরা দুটোই এদিকে নিয়ে আসতে পারি। যদি হিমটা নিয়ে আসি তাহলে কি হবে, হিম থেকে কি হবে, হি। এখন অফার্ড রয়েছে তাই কি হবে, করবো ওয়াচ, offered a job by the director, আমরা এটাও করতে পারি,
এই জবটাকে এদিকে নিয়ে আসতে পারি, এ জব ওয়াজ offered him by the director হয়ে গেল। এইভাবে আমাদের করতে হয়। অর্থাৎ যদি দুটি অবজেক্ট থাকে, অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্ট, যদি স্ট্রাকচারটি এইভাবে হয়, হয়তো প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট। যদি এইভাবে থাকে, তো কমপ্লিমেন্টটা তোমাদের মনে হবে যে অবজেক্টটি দুটি অবজেক্ট, কিন্তু অবজেক্ট নয়, এটা কমপ্লিমেন্ট। দেখো তাহলে কি হবে, হয়। তাহলে এইটা যদি সূত্রটা থাকে তাহলে কি করব, প্যাসিভ ভয়েসে অবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, V3 কমপ্লিমেন্ট, তারপরে বায়ো হবে না আর সাবজেক্টও হবে না, সেইখানেই শেষ হয়ে গেল। দেখো একটি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়া যাক। I selected you a president আমি তোমাকে প্রেসিডেন্টে নির্বাচিত করেছিলাম। এখানে দেখো এই যে ইউ মানে তোমাকে আর প্রেসিডেন্ট একই জন, অর্থাৎ এখানে অবজেক্টের এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, পরিপূরক। এই ইউ আর প্রেসিডেন্ট একই জন ব্যক্তি, তাই কখনো আমরা ভুল করে যদি প্রেসিডেন্টটা আমরা সাবজেক্টে নিয়ে আসি, এদিকে নিয়ে আসি আর প্যাসিভ ভয়েস করি, তাহলে ভুল হয়ে যাবে। দেখো যদি ইউটা করি তাহলে ইউ ওয়ার সিলেক্টেড প্রেসিডেন্ট বাই মি। এইটা এই বাই আর মি এই দুটোই হবে না, এই প্রেসিডেন্ট পর্যন্তই শেষ। এবার যদি আমরা এই প্রেসিডেন্টটাকে নিয়ে আসি, ওয়াজ সিলেক্টেড, প্রেসিডেন্ট ওয়াজ সিলেক্টেড ইউ তারপরে তো হবে না, এটা যদি নিয়ে আসি আর এইভাবে যদি করি তো তাতেও এটা ভুল হয়ে যাবে। এটা ভুল হলো কেন? ভুল হওয়ার কারণ যে এই প্রেসিডেন্টটা অবজেক্ট নয়, এই প্রেসিডেন্টটা হচ্ছে কমপ্লিমেন্ট, তাই কখনো কমপ্লিমেন্টটা আমরা সাবজেক্টে নিয়ে আসতে পারি না, তাই এটা ভুল। এটা ঠিক, এইখানে যে বাই মি এটা এখানে হবে না, এইখানেই শেষ। আরেকটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেওয়া যাক। উই met him a captain, শুধু ক্যাপ্টেন উই met him a captain, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। তাহলে হি ওয়াজ met ক্যাপ্টেন, শেষ। এটা ঠিক। আর যদি ভুলবশত যদি ক্যাপ্টেন আমরা এখানে যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্যাপ্টেন ওয়াজ met হিম, এটা আমরা করে বসি তাহলে এটা ভুল হয়ে যাবে। এটা ঠিক, হি ওয়াজ met ক্যাপ্টেন, বাস। তাহলে এটা বোঝা গেল, যদি দুটি অবজেক্ট থাকে, দুটি অবজেক্ট নয়, একটি অবজেক্ট আর একটি কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্টটাকে কখনো অবজেক্ট হিসেবে ভাবো না, ভাবলে বা ওটা নিয়ে এলে। এবার কয়েকটি মিক্স এক্সাম্পল দেওয়া হলো, এই মিক্স এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন হচ্ছে বা কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে পরিবর্তন হচ্ছে। দেখো চিলড্রেন লাইক সুইটস, চিলড্রেনটা সাবজেক্ট, লাইকটা ভার্ব, সুইটসটা অবজেক্ট। তাহলে এখানে কি সুইটস, দেখো যেহেতু সুইটস রয়েছে এখানে লাইকটা কি V1, তাই এখানে কি হবে ইজ না এম বা আর, এই তিনটার মধ্যে একটা করে দেবে, তাই এখানে কি হবে আর। যেহেতু সুইটস রয়েছে তাহলে সুইটস আর লাইকড বাই চিলড্রেন, বোঝা গেল।
এবার এই যদি আমরা করি দ্য স্টুডেন্টস ওয়ার ওয়াচিং দ্য ম্যাচ, তাহলে দ্য ম্যাচ ওয়ার, দেখেন ওয়ার রয়েছে, তাহলে দ্য ম্যাচ, তাহলে অবশ্যই ম্যাচের জন্য ওয়ার হবে না, কি হবে ওয়াচ। দ্য ম্যাচ ওয়াচ বিং, কেন বিং হলো, এবং আইএনজি যদি V4 থাকে বা ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে বিং হবে, আর ওয়াচটা কি হবে ওয়াচড বাই দ্য স্টুডেন্টস, এবার দেখো দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য প্ল্যান্টস, তাহলে কি হবে দ্য প্ল্যান্টস, তাহলে এখন ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ বা ওয়ার হবে, এখানে কি হবে ওয়ার হবে, কেন হবে দ্য প্ল্যান্টস রয়েছে, অর্থাৎ একটি চারা গাছের কথা বলা হয়নি, অনেকগুলি চারা গাছের কথা বলা হয়েছে। দ্য প্ল্যান্টস ওয়ার বিং ওয়াটার বাই দ্য গার্ডেনার, বোঝা গেল। এইখানে দেখো সামওয়ান উইল রিড গীতা, তাহলে গীতা উইল বি, রিড থেকে রিডেই হবে, কারণ রিডটি সিম্পল ভার্ব, এটির কোনো পরিবর্তন হয় না। গীতা উইল বি রিড বাই সামওয়ানটা হবে না, কেন দ্য রামায়ণা ওয়াজ বিং রিড বাই মি, এটা লক্ষ্য করো এই যে বিং রয়েছে, এই যে রিড রয়েছে, যে বাই রয়েছে, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্যাসিভে রয়েছে। তাহলে কিভাবে আমরা এটা অ্যাক্টিভে করব, দেখো মিটা এখানে আই হয়ে যাবে, এখানে দেখো ওয়াজ রয়েছে, তাহলে আইয়ের জায়গায় ওয়াচ হয়, বিং রয়েছে অর্থাৎ আইএনজিটা এটার সঙ্গে প্রবেশ হয়ে যাবে, এটার সঙ্গে যোগ হয়ে যাবে, রিডিং, আই ওয়াজ রিডিং দ্য রামায়ণা। বোঝা গেল? এই ছিল তোমাদের কয়েকটি এক্সাম্পল দিয়ে এই ভয়েস চেঞ্জ বুঝিয়ে দেওয়া।